রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুইটি নীল রঙের ড্রামে একজন পুরুষের লাশ টুকু করে রাখা হয়েছে। প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন যে দুপুরের দিকে একটি ভ্যান যোগে এই লাশটি রাখা হয়েছে দুইটি ড্রামে। এখানে এই সড়কের সামনে এসে তারা রেখে চলে যায়। পরবর্তীতে তাদের কৌতূহল যুগে সন্ধ্যা 6টার পরেই তারা এই ছিন্নমূল মানুষ যারা রাস্তায় থাকেন তারা একজন এই লাশ ভেতরে অর্থাৎ দুইটি ড্রাম খুলে দেখেন যে পুরুষের লাশ রয়েছে। টুকু লাশ দুইটি ড্রামেই রাখা হয়েছে। তবে তার এই সারা শরীর টুকরো করলেও মাথা যেই সেটি বোঝা যাচ্ছে, চেহারা বোঝা যাচ্ছে, মুখে দাড়ি সেটিও কিন্তু বোঝা যাচ্ছে, যার কারণেই তারা শনাক্ত করতে পারছেন খুব সহজে যে এটি পুরুষের লাশ। পরবর্তীতে তারা পুলিশে খবর দেন, আইনশৃঙ্খলা বাহিনী তারা আসেন ঘটনাস্থলে, এখনও তারা রয়েছেন এবং সিআইডির অর্থাৎ অপরাধ তদন্ত বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন, সিআইডি যে ক্রাইম সিন তারাও এসেছেন, তারা এই সুরতহালগুলো তারা সংগ্রহ করছেন। দর্শক, একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি, মানুষজন যখন দেখেছেন যে এই দুইটি ড্রাম তখন তাদের কৌতূহল ছিল। প্রথমে তারা এই দুইটি ড্রামে কী আছে সেটি না জানতে পারলো। পরবর্তীতে যখন ড্রাম খুলেন ড্রামের মধ্যে তারা দেখেছেন যে চাল রয়েছে এবং কালো পলিথিনে মোড়ানো রয়েছে এই লাশটি এবং একটি লুঙ্গি রয়েছে যেটি পুরুষের। এবং পরবর্তীতে যখন তারা দেখেন যে মাথা রয়েছে, চেহারা দেখা যাচ্ছে এবং মুখে দাড়ি রয়েছে, তখনই কিন্তু তারা শনাক্ত করতে পারছেন যে এটি পুরুষের লাশ। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং তারা এখনও তদন্ত করছেন, খতিয়ে দেখছেন এই ঘটনার কারণ কি আসলে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতাও রয়েছে এবং সিআইডি যেই অপরাধ তদন্ত বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারাও রয়েছেন। আপনারা দেখছেন সুরতহাল তারা সংগ্রহ করছেন, যেই ফিঙ্গারপ্রিন্ট সহ যেই সুরতহালগুলো দরকার সেগুলো কিন্তু তারা নিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, দুপুর 2টার দিকে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন একটি ভ্যানগাড়ি যোগে এই জায়গাটিতে অর্থাৎ জাতীয় ঈদগাহের সামনে যে সড়ক রয়েছে এই সড়কের সামনে কেউ একজন ভ্যানগাড়ি যোগে এসে এই নীল রঙের যেই দুটি ড্রাম দেখছেন এই দুটি ড্রামে এই পুরুষের লাশটি টুকরো করে ভেতরে রাখা হয়েছিল। এই পুরুষের লাশের সঙ্গে চাল রয়েছে, একটি লুঙ্গি ছিল এবং মোড়ানো রয়েছে, কালো পলিথিনে মোড়ানো। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডির সদস্যরা রয়েছেন, ক্রাইম সিনের সদস্যরা রয়েছেন। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। আসলে তাদের তদন্তের পরই আসলে জানা যাবে যে আসলে এই ঘটনার আসলে এই লাশের যেই টুকরো করা হয়েছে এই হত্যার পেছনের ঘটনা কি। দর্শক, এখনও রহস্য রয়েছে আসলে কে বা কারা এখানে এই লাশটি রেখে গিয়েছেন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক যে জনতা সেই জনতা এখনও রয়েছে এবং রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনিও কিন্তু এই ঘটনাস্থলে রয়েছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।